শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ পবিত্র রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উপলক্ষেই আমি আশ্রমে এসেছি। এই আশ্রম সম্পর্কে কিছু কথা, কিছু ব্লগ আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আশা করি তোমরা সবাই সেটা দেখেছো। তা আজকে এখানেই আমি এসেছি। এখানে সম্পূর্ণ রথযাত্রার বিবরণ একদম মাসির বাড়ি যাওয়া অবধি সম্পূর্ণটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলায় চলে এসেছি, এখন রথের পুজো হচ্ছে। আর প্রভু শ্রী রামকৃষ্ণ, শ্রী মা শারদা এবং স্বামীজি সকলের মূর্তি রয়েছে। অনেক ভক্তরাই একে একে ধীরে ধীরে জমা হচ্ছে রথযাত্রার পুজো উপলক্ষে। এই যে তা পুজোটা তোমাদের সঙ্গে আমি সবটাই যতটা সম্ভব হচ্ছে শেয়ার করছি। তোমরা দেখো, সকালবেলায় পুজো, তারপরে হোম ইত্যাদি ইত্যাদি সমস্ত হচ্ছিল। প্রভু জগন্নাথের কাছে আশীর্বাদ চেয়ে তারপরে রথযাত্রার শুভ সূচনা হবে। তো এই যে হোম শুরু হয়ে গেছে। সবাই পবিত্র হোমাগ্নির সামনে বসে প্রার্থনা করছে। যার যার মনস্কামনা সে তার প্রভু শ্রী জগন্নাথের কাছে জানাচ্ছে। খুব পবিত্র পরিবেশ, খুব ভালো লাগছে। আজ একে তো দিনটা খুবই পবিত্র, রথযাত্রা, তারপরে এই রকম একটা পরিবেশে আসতে পেরে আমি সত্যি কথা নিজেকে খুব ধন্য মনে করছি। আমার ভীষণ ভালো লাগছে। এই হোম, পূজা পাঠ সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরাও আমার সঙ্গে একটু রথযাত্রার পুজো, হোম দর্শন করো। এইবার এই রথের প্রস্তুতি চলছে এবং রাজারহাট বিষ্ণুপুর মঠ থেকে মহারাজজি আসবেন। আমরা ওনাকে জগন্নাথ মহারাজ বলেই ডাকি। তো ওনার জন্য সবাই অপেক্ষা করছে। তারপরে এই যে রথের ভেতরে শ্রীপ্রভু জগন্নাথের ছবি তোলার জন্য সবাই ব্যস্ত। স্বাভাবিক, সবাই শ্রীপ্রভুকে দেখতে চায়। এই যে তোমাদেরকেও আমি একটু ছবিটা দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। প্রভু জগন্নাথ সঙ্গে রামকৃষ্ণ রথে রয়েছেন। সবাই অধীর আগ্রহে মহারাজজির জন্য অপেক্ষা করছে। আর এই যে মায়েরা, সমস্ত ভক্তরা সকলেই এখানে ঘোরাফেরা করছে। তোমাদের সঙ্গে সেই দৃশ্যগুলো শেয়ার করছি। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন মিলন মেলার কোনো উৎসবে চলে এসেছি। রথযাত্রা আদপে মিলন মেলাই। এই যে সবাই আমাকে বলছিল ছবি তুলে দিতে, তা আমি সবার একটু একটু ছবি তুলে দিচ্ছিলাম। সকলেই ছবি তুলতে চায়, ভালোও লাগে। সবার সঙ্গে কথা বলছিলাম। তবে সকলেই এখন মহারাজজির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহারাজজি আমাদের আশ্রমে একটা সুভেনির বের হয়েছে, সেটার উদ্বোধন করবেন। তারপরে তিনি রথযাত্রার শুভ সূচনা করে দড়িতে স্পর্শ করে দিলেই সবাই রথ নিয়ে বেরিয়ে যাবে। তার জন্যই সমস্ত প্রস্তুতি চলছে, সব অপেক্ষা করছে। এই যে তোমাদেরকেও একটু দেখাচ্ছি, দেখো রথ সজ্জিত হয়ে, সুসজ্জিত রথ একদম জগন্নাথজির জন্য প্রস্তুত। শুধু ধ্বজাটা লাগানো বাকি আছে মাথার উপরে, ওটাও লাগিয়ে দেবে এক সময়। এই যে আশ্রমটাও তোমাদেরকে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে সবাই ভীষণ খুশি। এইরকম এবছর প্রথম রথযাত্রা উৎসব হচ্ছে আমাদের এই আশ্রমে। এই জন্য প্রতিটি ভক্ত আমরা ভীষণ খুশি। এই যে তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করছি, দেখো তোমরা একটু। এই যে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই যে তোমরা দেখো, তোমরাও আমার সঙ্গে সঙ্গে আশ্রমটা দর্শন করো। ওই যে মূল গেট, ওখান দিয়েই মহারাজজি আসবেন, তার জন্যই সবাই এখন অপেক্ষা করছে। আর রথের সামনেও সবাই কেউ কেউ দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এই সমস্ত রথকে মোটামুটি প্রস্তুত করা হয়ে গেছে একদম। এই যে মহারাজ জগন্নাথ মহারাজজি চলে এসেছেন, ওনাকে সবাই অভ্যর্থনা জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। এই যে
উনি আমাদের উদ্বোধন করবেন। এই যে সুবেনির রয়েছে, ওটার উদ্বোধন করবেন, কিন্তু তার আগে উনি মূল মন্দিরে যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ভবতারিণী এনাদের দর্শন করতে। এই যে উনি মূল মন্দিরে যাচ্ছেন, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে মূল মন্দির থেকে প্রণাম করে তারপরে এসে উনি সুবেনির উদ্বোধন করবেন, তারপরে উনি রথের এখানে যাবেন। এই যে উনি এখানে সুবেনির উদ্বোধন করেছেন। তিনি এইমাত্র উদ্বোধন করছেন। রথের দড়ি টানবেন, আপনারাও রথের দড়ি টেনে আস্তে আস্তে রথের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এই যাত্রা যাতে সুস্থ সুন্দর সম্পন্ন এরপরে যে রথের শোভাযাত্রা বেরিয়ে পড়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে। এই যে তোমাদেরকে আমি সেই দৃশ্যও শেয়ার করাচ্ছি। জনস্রোত, শুধু জনসমাগম, সকলেই জগন্নাথের রশি ছুঁতে চায়, সকলেই রথকে স্পর্শ করতে চায়। তা এই যে আশ্রমে অনেক ক্ষুদে সদস্য এইভাবে ছোট ছোট রথ নিয়ে এসেছিল, সেগুলোও বেশ লাগছিল দেখতে। তা আমি একটু তাকেও তুলেছি। এই যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। শিশুর মধ্যেই ঈশ্বর বিরাজ করেন, তো তাই ওদের এই আনন্দ ভক্তি সেগুলো কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে তারপরে মহারাজকে সকলে, যারা যারা যায়নি শোভাযাত্রায় তারা সবাই প্রণাম করছিল, আমিও একটু প্রণাম সেরে নিলাম মহারাজকে। এই যে রথ চলে এসেছে মাসির বাড়িতে। এখানে একটা শীতলা মন্দির আছে, এটাকেই মাসির বাড়ি ধার্য করা হয়েছে। আমি তোমাদের মন্দিরটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে চলে এসেছে রথ মাসির বাড়ি, এখানে আবার পুজো হচ্ছে। আসলে এত ভিড়, আমি তার মধ্যে যতটা চেষ্টা করেছি তুলে তোমাদেরকে দেখানোর, তোমরা যাতে সম্পূর্ণ রথযাত্রার উৎসবটা তোমরা দর্শন করতে পারো। এই যে মন্দিরটা শ্রী শীতলা কালী মন্দির, মা শীতলাকেও তোমাদেরকে দর্শন করিয়ে দেব। এই যে প্রথম বছর রথযাত্রা উৎসব, তাই সবাই ভীষণ খুশি। আর আশা করি এটা প্রতি বছর এইভাবেই সবাই খুব আনন্দ করবে, সকলেই রথযাত্রা উৎসবে সবাই আসবে। এটা একটা খুব বড় মিলন মেলা। এই যে মাকে তোমরা একটু দর্শন করে নাও, মা শীতলা। এখানেই মাসির বাড়ি ধার্য হয়েছে, এখানেই প্রভু জগন্নাথ এখন অবস্থান করবেন উল্টো রথ পর্যন্ত। তো এখানে সকলেই নাম গান কীর্তন ইত্যাদি সমস্ত করছে। আমি তোমাদের আনন্দ উৎসবের কিছু কিছু মুহূর্ত অন্য ব্লগে শেয়ার করব। এখানে অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি সবটা শেয়ার করতে পারলাম না, মূল অনুষ্ঠানটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব এইভাবে। আর এটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কেমন রথযাত্রার আনন্দ অনুষ্ঠান কেমনভাবে পালন করলে, কেমন আনন্দ করলে আমাকে অবশ্যই জানাবে। এই যে এখানেও অনেক ক্ষুদে রথ রয়েছে। আমরা এখানে এসে একটু রশি ধরে প্রভু জগন্নাথকে একটু প্রণাম করে নিয়েছিলাম। আর এই যে ছোট ছোট রথগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, অনেকেই এসেছে এইভাবে রথ নিয়ে, বেশ ভালো লাগে এটা দেখতে। সবাই ছোটোবেলায় এভাবেই রথ নিয়ে যায়। এই যে মূল রথের সামনে আবারও একটু প্রণাম করে নিলাম, আর প্রভুকে বললাম যেন এইভাবেই প্রতি বছর আমরা আনন্দ করতে পারি। ভিডিওটা শেষ করছি।